আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমাদের সোনালির বয়স প্রায় 52-53 দিন বয়স। মুরগির গড় ওজন 1 কেজি 1100 গ্রাম। মুরগ যেইগুলো আছে এইগুলা 1100-1200 গ্রাম হবে, আর মুরগি যেগুলো আছে এইগুলা 1 কেজি 1100 গ্রাম। এখানে মুরগি অনেক আমরা খুব অল্প করে দিয়েছিলাম অনেকগুলোই, মাঝখানে আমরা কিছু বিক্রি করে দিয়েছি। আর ওই ঘরটা দেখতে পাচ্ছেন, আমরা ওইখানে অলরেডি বিক্রি করে আমরা ওইটা রেডি করে ফেলেছি। আমরা ইনশাল্লাহ আল্লাহ চায় তো আর কয়েকদিনের মধ্যেই 2 থেকে 3 দিনের মধ্যে আমরা বাচ্চা নিয়ে ফেলবো। এখন আমরা যাব আমাদের ব্রুডিং শেডে। এটা মূলত আমাদের ব্রুডিং শেড না, এটা এই যে শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডটার পিছনে আমাদের আরেকটি শেড আছে। ওই শেডটা আমরা ব্রুডিং করার জন্য ব্যবহার করে থাকি। চলুন দেখে আসি আমাদের ব্রুডিং ঘরের কাজ কতটুকু অগ্রগতি হলো। মজার জিনিস, আমাকে ওরা তালা মারে রেখে চলে গেছে। ওদের কাজ ওই যে দেখতে পাচ্ছেন, তালা এইদিকে লাগাই দিছে, খুলতে পারতেছে না। ভাই তাহলে দুপুরে ভাত দিয়ে দেন, ভাত খাই নেবো। এটা হচ্ছে আমাদের ব্রুডিং শেড। এটা হচ্ছে আমাদের ফুটবাথ, যদিও এটা এখন ফাঁকা। বাচ্চা যখন আসবে এখানে আমরা পটাশের পানি দিয়ে দিব। ব্রুডিংয়ের শেডটা আমরা বাইরের থেকে যদি লক্ষ্য করা যায় আপনারা দেখতে পারবেন, এদিকে ভালোই ছায়া আছে। আমাদের ব্রুডিং শেডটার দৈর্ঘ্য হচ্ছে 35 ফুট বাই 30 ফিট। এই হচ্ছে আমাদের ব্রুডিং। এখানে আমরা ব্রুডিং করব 2000 থেকে 2500 বাচ্চা। এটা 2500 বাচ্চার জায়গা এখানে দিয়েছি আমরা মূলত পার্ট না করে একসাথে করে থাকি। একসাথে করার উদ্দেশ্য হচ্ছে একটু আমরা যেহেতু অন্যের উপর নির্ভর করে থাকি, মানে আমাদের এখানে যারা কাজ করে তাদের উপর নির্ভর করে থাকি, তাদের কথা একটু বিবেচনা করে, যে দেখা গেছে কি তাদেরকে যদি একটু প্রেশার দেওয়া হয় একটু, তাহলে ওরা কাজে অনেক ঢিলেমিশা করে। যার ফলে ওদেরকে একটু কাজ হালকা করে দেওয়ার জন্য আমরা ব্রুডিং ঘর একসাথে করে ফেলছি। এতে করে অনেকে বলে যে ভাই পাইলিং করে কিনা বা পাইলিং হয় কিনা। না, এটা আসলে আমরা এখন পর্যন্ত পাইনি। আর বাহিরের যে ওয়েদার বা টেম্পারেচার, ঘরের ভিতরে প্রচণ্ড পরিমাণ টেম্পারেচার, যে সেই ফলে আমাদের বিদ্যুৎ খরচটা ইনশাল্লাহ আশা করি কিছুটা কমে যাবে। আর আমরা এই শেডটা রেডি করার পূর্বে আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম, এখানে আমরা এই ফিউমিগেশন করছিলাম। এগুলো হচ্ছে আমাদের ফিউমিগেশন করার পাত্র। হ্যাঁ, ফিউমিগেশন করলে হয় কি জীবাণুমুক্ত হয়ে যায় 99.99%। আপনারাও ফিউমিগেশন করবেন। ফিউমিগেশনের ফর্মুলা আমার কাছে আছে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা আমাদেরকে কমেন্ট করে অথবা ইনবক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের যে ফিউমিগেশন করার যে পদ্ধতি বা এটার যে নিয়মকানুন আমরা আপনাদেরকে ডিটেলস বলার জন্য। অবশ্যই আপনারা জানতে চাইলে ফিউমিগেশন করার নিয়ম কি কি প্রয়োজন আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাগনেসিয়াম, আমরা যেটাকে অনেকে পটাশ নামে চিনে থাকি, পটাশ। আর সাথে লাগবে ফরমালিন, আর লাগবে হচ্ছে মাটির পাত্র, মাটির কলসের মতো বা মাটির পাতিলের মতো এরকম পাত্র লাগবে। এই পাত্রগুলো, এই 3টা জিনিসের প্রয়োজন। আর যে বাকি রেশিওটা আছে এটা আমি আপনাদেরকে যাদের জানার আগ্রহ আছে তারা আমাকে কমেন্টস করে জানাবেন বা মেসেঞ্জারে নক দিবেন, আমি আপনাদেরকে বলে দিব। এটা এই কারণে বলছি, কারণ এটা ঘর ভিত্তিতে এটার যে ফরমালিন এবং পটাশের যে রেশিওটা আছে এটা বলতে হয়, কারণ আপনার ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং সেই সাথে আমাকে উচ্চতা জানাতে হবে। এটা জানালেই ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে দিয়ে দিব। তারপর থেকে আমাকে আর নক দেওয়ার প্রয়োজন নেই, আপনারা নিজেরাই ক্যালকুলেশনটা দেখলে বুঝতে পারবেন। আমরা তাছাড়া ঘর ফিউমিগেশন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা চুন, ব্লিচিং পাউডার এইভাবে ছিটিয়ে দিয়েছি। যেহেতু আমাদের ঘরটা মাটির বা বালির, সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রথমে চাষ করে নিই কুদাল দিয়ে। চাষ করার পর চুন এবং ব্লিচিং সমান পরিমাণে দিয়ে থাকি
পার স্কোয়ার ফিটে 100 গ্রাম চুন, 100 গ্রাম কি বলে ব্লিচিং পাউডার, এইগুলো দিয়ে থাকি। দেওয়ার পর এটা আমরা ছিটিয়ে দিই, আর উপরে আমরা ক্রমাগত স্প্রে করতে থাকি বিভিন্ন প্রকার অ্যান্টিসেপটিক দিয়ে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চা তোলার পূর্বে আপনার যে ব্রুডিং ঘরটা আছে সেটা ভালোভাবে প্রস্তুত করতে। কারণ আপনার বাচ্চার ব্রুডিং যদি ঠিকঠাকভাবে না হয়, তাহলে আপনার একদম বাচ্চা বিক্রি পর্যন্ত আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর যদি আমাদের ভিডিওতে কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো মিস ইনফরমেশন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব শুধরে নিতে। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।